নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজ আর ভীষণ সুস্বাদু একটি ঘরোয়া রেসিপি বানাবো মেথির শাক, বেগুন ও বড়ি দিয়ে। প্রথমে 2 আঁটি মেথির শাক নিয়েছি। রসুন ফোড়নে এই রান্নাটা খেতে অসাধারণ লাগে আর গরম ভাতের সাথে একদম জমে যায়। এবারে মেথির শাকের গোড়ার দিকে শক্ত অংশটুকু বাদ দিয়ে নরম অংশটা নিয়ে নেব। এরপর কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর শাকটা একটু কুচি কুচি করে কেটে রাখবো। সাথে বেগুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর কিছুটা বড়ি। এবারে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে প্রথমে বড়িগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। এতে বড়ি খেতে আরও মচমচে ও সুস্বাদু লাগে। দেখুন, বড়ি লালচে হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা ভেজে নেব। মেথি শাকে একটু তেতো ভাব থাকে, তাই বেগুন দিলে সেই স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে বেগুনকে হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজেই তুলে নেব। কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। তেল গরম হলে তাতে দেব 1 চামচ কালো জিরে, আর দিচ্ছি কিছুটা থেতো করে রাখা রসুন। এবার একটু নেড়ে নিচ্ছি। এখন দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপর আবার একটু নেড়ে নেব। রসুনটার যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেথি শাক। এবারে ফোড়নের সাথে শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর শাক অনেকটাই মজে আসবে। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব। লবণ দেওয়ার ফলে শাক থেকে বেশ কিছুটা জল বের হয়েছে। এখন ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখুন শাক অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আবারও একটু নেড়ে নিতে হবে। এবারে ভাজা বড়িগুলোকে একটু ভেঙে দিয়ে দেব। এখন শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় দোকানের বড়ি নরম হতে একটু সময় লাগে, তাই রান্না শেষ হওয়ার অনেক আগেই আমি বড়িগুলোকে দিয়ে একটু ঢেকে দেব। এতে বড়ি নরমও হয়ে যাবে, তাতে খেতে কোনো অসুবিধা হবে না। দেখুন, আমি 2-3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন একটু নেড়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন খুন্তির সাহায্যে শাকগুলোকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। এই সময় ফ্লেম একদম মিডিয়ামে রেখে একটু পরপর শাক নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে খুন্তি দিয়ে বড়িগুলোকে আরেকটু ভেঙে নিচ্ছি। এর ফলে শাকের সাথে খুব সুন্দরভাবে বড়ি এবং বেগুন মিশে গিয়ে শাকের তেতো ভাব একদমই চলে যাবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বেগুন ও বড়ি দিয়ে মেথির শাক রান্না করবেন, দেখবেন মেথি শাক আর খেতে তেতো লাগবে না। এই মেথি শাক খুবই উপকারী ও পুষ্টিকর, ত্বক ও চুল ভালো রাখে। এছাড়াও ডায়াবেটিস, কোলেস্টেরল ও রক্তশূন্যতা কমাতেও সাহায্য করে। তাই মেথি শাক খাওয়া আমাদের সকলেরই খুব প্রয়োজন। দেখুন বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু মেথি শাক বেগুন বড়ি দিয়ে। গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে সত্যি অসাধারণ লাগে। দেখতে যেমন অপূর্ব হয়েছে, তেমনি মেথির শাক থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছিল। সত্যি মেথির এই গন্ধে যেন পুরো ঘর মম করছে। আমার তো খুবই ভালো লাগে মেথির এই সুগন্ধ। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে। ধন্যবাদ।